ভাই এ কি হইছে কি ফোনের কথা আছে আপনার লাগে। কি হইছে কদি না ভাই ওই টাকা কয়টা দেবেন না ভাই? কিটা জানি পাও আর ওই যে ছাগলের কোরবানির সময় একটা ছাগল আনছিলেন, কোরবানির সময় ছাগল আনছিলাম। আমার পোলা বানাইলাম না না আপনার দ্বারা আনতে টাকা কয়টা। কোরবানির সময় ছাগল তা কয়দিন হইছে? না ভাই বছর 3 হইছে। 3 বছর হইছে। এই জিনিসটা মাথায় দিয়ে এখন পর্যন্ত হালাইতে পারো না মেয়া, তোমাকে কোনো আকল জ্ঞান নাই। হনো ওই ছাগল আছে আর থাকলে আর একটা দিও কোরবানির সময়, আর ওই পিছনের টাকাটার কথা মনে করাই দিও, ওইটা দিয়ে দিব আর এইটা টাকা ভাই থাকতে হবে। না ভাই অল্প কিছু টাকা দেন, আমি অসুস্থ মানুষ, আমার একটু ওষুধপাতি খাওয়া লাগে। টাহা কি খালি কইলেই টাহা পাওয়া যায়? তোমাকে কোনো জ্ঞান বুদ্ধি নাই। বেশি প্যান প্যান করবে না টাকার লইগা। তোমার পোলা বাড়ি গেছে, তোমার পোলারে আমি বুঝেই কই দিলাম, এরপর তুমি আবার রাস্তার মধ্যে আমারে খাড়া করলা। আমাকে কি ইজ্জত নাই? শোনো, মানুষের ইজ্জত দিয়ে চলবা সবসময়। আরে মানুষ 3 বছর হয় একটা ছাগল নিয়ে কোরবানি দিয়েছে, কতদিন গেলাম টাহার লইগে, কি করবে সম্পদ দিয়ে দুনিয়াতে। হ্যাঁ, আল্লাহ হেদায়েত দেখ। আগে কি মাথায় পানি দিব না হাত পা দেবো? উজু করাটাই ভুলে গেছে। আমি মসজিদের সভাপতি, যদি আমি উজু না করতে পারি ঠিক মতো, তবে আমার এই বিষয়টা নিয়ে আমার ইমামের লাগে একলা একলি আমার সব ই করা লাগবে। হইছে মনে হয়। আল্লাহ আল্লাহ, রোজার ভিতরে কি করছো? উজু করছি। উজু আরেন হ্যাঁ, পাও দি হোক না। পাও ধুইছি, হুগেই গেছে। কি কইতে উজু আরেন ফেজের পানি টপ টপ করে আনো, পাও হুগে কেমনে? এবারে তুই আমার জ্ঞান দাও, হারা দিন পাও দেওয়া লাগবে নেই? আচ্ছা বাদ দেন ওসব কথা, আপনি যেরকম মন কেড়ে মারেন। আপনি মসজিদের টাকা চুরি করছেন কা? কি 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 এ কইছি কোন জানোয়ারে? কোনো জানুয়ারি কয় না, মসজিদের মুসল্লিরা বাজার ঘাটে বসিয়া আলোচনা করছে, সে জায়গায় মসজিদের কেশিয়ার আনলে এহারা আইন আলোচনা করছে। আপনি বলে আমজাদ কোম্পানির লগে ঢাকা যাই দেখা করছেন যে মসজিদের সার ডালাই দেন ও টাকা দেন। এই আমজাদ কোম্পানি আপনার 20 লাখ টাকা দিছে। এই এখন কেশিয়ার কইতেছে যে এই টাকা 20 লাখ আমার অ্যাকাউন্টে আইলে না কা, বা এটা মসজিদের ফান্ডে নাই, মানে তারা হিসেবটা কেন পায় না আর কি নিয়ে এরা একটা সমালোচনা করতেছে। এবারে আমজদ কোম্পানির হাত পা ধরিয়ে টাকা আনছি আমি, কইতে পারো এটা আমি মসজিদের নামে আনছি, মসজিদ দেহাই আনছি, কিন্তু টাকাটা সভাপতি কেটা? আপনি তাই আমি সভাপতি যদি হইতাই, আমি এখন বিল্ডিংয়ে টাকাটা আমি খাড়াইছি, আমি সময় মতো আমি মসজিদে যে কাল লাগবে আমি কম বেশি পারি দিমু, না পারে না দিমু। মসজিদ তো আর জবান করলে কয় নাই যে টাকাটা আমার এখন দিয়ে দাও। এই যে বর্ষা লাইতেছে, বর্ষা লাইছে, আমি বারান্দার চালে গুনছি প্রায় 69টা ফুটা। এই ফুটা মারতে 2 কেজি পুটিং লাগবে, এই টাকাটা দেবে কেটা? তারপর যে ইমাম মজেমের মাস শেষ হওয়ার লগে লগে ঠিকমতো টাকাটা উড়াইয়া ইমামের 7,000, ওদিকে মজেমের 4,000, এটা দেয় কেটা? যদি সবই আমি দিতে পারি তাহলে আমি খাইতে পারবো না। না না বা আপনি যে যুক্তি দিয়েছেন এত মোরান সহে সেপ দিয়ে কান্দা লাগে। আপনার যুক্তি ঠিক আছে, তাই ওই আমাকে বিল্ডিং এর যে ছাদ দিয়েছেন একই এই মসজিদের ঠাই দিয়ে দিয়েছেন। হ্যাঁ, এটাই দিতে দিছি। এই একটা ভালো কামারছেন, মসজিদের ঠাই দিয়ে ছাদ ডালাই দিয়েছেন না, ছাদ মজবুত হইবে। তা আমি তো এই হিসেব করিয়ে দিছি, নাইলে আমি মসজিদের টাকা ঘরে খাটাই। এখন আব্বা ছাদ ডালাই তো আরেকটা দেওয়া লাগবে। কোন জায়গায়? সেটা হইলে আপনার মাথার উপরে। কে আমার মাথায় দেওয়া লাগবে? কারণ আপনি মসজিদের টাকা আত্মসাৎ করছেন, এবার যেই পরিমাণে আপনি মসজিদের বিডি মিডি দহলরিয়ে যেভাবে খাইতেছেন, যে কোনো মুহূর্তে আল্লাহর গজব আপনার মাথায় পড়তে পারে। এহেন্দে যা মসজিদ লইয়া আমার কিন্তু অনেক শ্রম আছে, আমার অনেক খাটনি করতে হয়, আমার জ্ঞান দিতে আইছে। যাই হোক, এটা আপনি শ্রম দেন, আপনার পাপের ভাগ কিন্তু মুইনি মুনা, ছাদ ডালাই দেন আর যা দেন।